আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, এখন বাজে হলো 4:15 বিকেল প্রায়। তো আগে বলে নিই, আমি এখন আছি বালুরচর, শরীয়তপুর গোসাইরহাট। এটা আমার এক খালার বাড়ি। তো এখানে আসছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, একটু বের হলাম ঘোরার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি পাশে থাকবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের বিকালটা খুবই সুন্দর ছিল। তো আমরা বের হলাম আমাদের খালার বাড়ির পেছনের সাইড, একটু ক্ষেতের জমিগুলো দেখতে এবং পরিদর্শন করতে। তো বন্ধুরা, এরকম একটা বিকেল সবাই একসাথে ঘুরতে বের হওয়া আসলে ক্যামেরা বন্দি না করলেই নয়। আসলে এই স্মৃতিগুলোই আসলে রয়ে যাবে। আবার কবে না কবে আসি বেড়াতে বলতে পারবো না, তাই সবাইকে একসাথে ক্যামেরা বন্দি করে নিলাম। তো প্রথমেই আমি দেখাচ্ছি বেগুনের ক্ষেত। এই বেগুন ক্ষেত করা হয়েছে এই বছর, নাকি মোটামুটি ভালোই বেগুন হচ্ছে। এই অলরেডি বিক্রি করে নিয়েছে 2বার, এরপরও রয়েছে অনেক বেগুন, আরও বড় হচ্ছে। তো পাশেই একটা মরিচ ক্ষেত। এই মরিচ গাছগুলো এখনও বড় হয়নি, ছোট রয়েছে চারা। তো মরিচ হওয়ার পর বোঝা যাবে যে কী পরিমাণ মরিচ ধরে। তো বন্ধুরা দেখুন, আমার ভাইস্তা আগেই চলে এসেছে নদীর পাড়ে। সারা দিন দুষ্টামি করে, ওর দুষ্টামিতে আমি পাগল হয়ে যাই। ওই যে দেখুন, এটা আমার ছোট ভাই, আমার মামার ছেলে। ওইটাও আমার ছোট বোন, আমার মামার মেয়ে, আরেক মামার মেয়ে। দেখুন ওদের কত সাহস, ওরা নদীর পাড়ে খেলতেছে। তো দেখুন বন্ধুরা, আসলে আজকের বিকালটা অসাধারণ, আর সূর্যটা তো অসাধারণ ছিল, মিষ্টি একটা রোদ। ওরা গ্যান্ডারি ছিলতে পারে না, ওদের গ্যান্ডারি ছিলে দিতে হবে আমার। কি আর করবো, ওদের নিয়ে আমার সারাদিন ব্যস্ত থাকতে হয়, কারণ আমার ছবি তুলে দেওয়ার মতো একটা লোক এখানে নেই। ওদেরকে শিখিয়ে পড়িয়ে আমার নিতে হয়। যাই হোক বন্ধুরা, ওরা ঘাস ছিঁড়তেছে, বলতেছে নাকি ছাগলকে খাওয়াবে, বাসায় ছাগল আছে, ছাগলের জন্য ঘাস নিয়ে যাবে। দেখুন ওরা কত মহৎ কাজ করে। বন্ধুরা, এই নদীটা হলো পদ্মা নদীর একটা শাখা, একটা খাল। দেখুন একটা নৌকা, এটা হলো নদীর ঘাট। তো নদীটা একটু দেখুন কতটা সুন্দর। তো বন্ধুরা, আমি ওদেরকে সবাইকে একত্রে করলাম, বললাম যে আমাদের বন্ধুদেরকে একটু হাই হ্যালো করে দাও সবাই। তো ওরা সবাই হাই হ্যালো দিচ্ছে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা এখন নৌকায় চড়বো। নৌকায় চড়ে আমরা ওপার যাব। ওপার গিয়ে আমরা ক্ষেতের জমিগুলো দেখব এবং ঘুরবো। তো বন্ধুরা, এখানে একটা বালির জাহাজ, তো আমি ভিডিও করে নিলাম, খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা, তাই আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা দেখুন, আমরা নৌকায় সবাই একসাথে, কতজন লোক উঠেছে, খুবই ভালো লাগছে আসলে একসাথে অনেক দিন পর। আবার কবে যে এক হব একসাথে বলা যাবে না। তো বন্ধুরা, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, একটু নদীটাকে আবার একটু দেখাই, নদীটা কতটা বিস্তীর্ণ, কতটা সুন্দর, খুবই মনোরম। তো বন্ধুরা, আমরা চলে এলাম এপার এসে আমরা চলে যাব ক্ষেতের জমির দিকে। এই যে দেখুন বন্ধুরা, সূর্যটা, বিকালের সূর্যটা অসাধারণ লাগছিল। এর মাঝে রয়েছে বকগুলো দেখতে খুবই অসাধারণ ছিল। প্রথমে আমি তো বুঝতেই পারিনি এগুলো বক। পরে আমি চিন্তা করলাম সামনে যে ভিডিও করব, কিন্তু ছোট ভাই মাটির চাকা মেরে বকগুলোকে উড়িয়ে দেয়, তাই আর ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, যতটুকু পেরেছি একটু দেখানোর চেষ্টা করছি। ও বন্ধুরা, দেখতেছেন যে ধান ক্ষেতের জমিটা আসলে অসাধারণ ছিল, খুবই মনোমুগ্ধ, একটা অন্যরকম একটা পরিবেশ। যে আসলে ধানগুলো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা ছিল, খুবই ভালো লাগছিল। তাই নিজেকেও ভিডিও ধারণ করে নিলাম এই ক্ষেতের জমির সাথে। আসলে এ অসাধারণ একটা দৃশ্য, তাই নিজেকে ক্যামেরা বন্দি করে নিলাম। খুবই ভালো লাগছিল, একদিকে সূর্যটা, একদিকে ধানের ক্ষেতের জমি, খুবই ভালো লাগছিল।
তাই চিন্তা করলাম নিজেকে এই স্মৃতি এই মুহূর্তটাকে বন্দি করতে হবে, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধুরা দেখুন আমার খালা হেঁচি শাক তুলেছে, কিছু শাক তুলেছে, ডাঁটা শাক ক্ষেত থেকে তোলা হয়েছিল। তো এখন আমরা বাড়ি ফিরে যাওয়ার পথে নৌকায়। তো আমার বাইস্তা সারাদিন শুধু দুষ্টামি করে, সার হাসে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আরও 10 জন বন্ধুরা ভিডিওটা দেখতে পারে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।